ইসরায়েলের ২২ মাসব্যাপী চলমান অবরোধকে কেন্দ্র করে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ অবস্থা চলছে। এবছরের মার্চ থেকে গাজার সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেয় ইসরায়েল। এ সময় গাজায় কোনো ধরনের খাদ্য, পানি এবং মানবিক সাহায্য প্রবেশ করতে দেয়া হয়নি। তীব্র ক্ষুধা ও পানি শূন্যতার কারণে গাজায় শিশুর মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। গেল সপ্তাহে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ করে অক্সফাম, ডক্টরস উইদাউট বর্ডার্স, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল সহ ১০০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা। তারা বলছে, জর্ডান ও মিশরের গুদামগুলোতে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী আটকে রাখা হয়েছে। এতে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী ক্ষুধায় অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা নষ্ট হচ্ছে গাজার বাসিন্দাদের। দীর্ঘমেয়াদী অপুষ্টি থেকে মস্তিষ্কের কার্যকারিতা ও কথা বলার সক্ষমতাও নষ্ট হয়। এরপরেই মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। জাতিসংঘ সহ অন্যান্য স্বাস্থ্য সংস্থা বলছে, গাজায় প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন হলেও বর্তমানে গড়ে ২০০ থেকে ৩০০টি ট্রাক প্রবেশ করছে। ট্রাকগুলো ময়দা, শিশু খাদ্য, বিস্কুট, ডায়াপার, ভ্যাকসিন এবং জ্বালানি বহন করছে। জাতিসংঘের পরিচালিত ত্রাণ সংস্থা বলছে, তাদের গুদামে ৩ মাসের জন্য ২১ লাখ মানুষের খাদ্য মজুদ থাকলেও ইসরায়েলে তা প্রবেশ করতে দিচ্ছে না। মে থেকে গাজায় ত্রাণ বিতরণ করছে গাজার হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত এই সংস্থা থেকে ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন ১০০০-এরও বেশি ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। খোদ ইসরায়েলের মধ্যেই যুদ্ধবিরতির দাবিতে মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। এদিকে গাজা দখলের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। দুর্ভিক্ষ পীড়িত ফিলিস্তিনিরা প্রাণ ভয়ে গাজা ছাড়ছেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।